আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও মাশাআল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আগামী 15 তারিখে গণিত পরীক্ষা। এই জন্যে আমি একটা নমুনা প্রশ্ন গত পরশু দিন দিছি। আজকে নমুনা প্রশ্ন, গতকালকের প্রশ্নটা অনেক লেবরেট দিছিলাম, অনেক বড় করে দিছিলাম, তোমরা দেখবা। আর আজকে আর একটা একটু ছোটো করে দিচ্ছি। এটা শুধু আকৃতি দিয়ে যাইছে না। আমার মনে হয় তোমাদের প্রশ্নটা শুরু করব তারা আকৃতি দিয়ে যাইছে না দিয়ে শুরু করব। এই জন্য আমার মনে হইল এইটা দিয়েই দেওয়া ভালো হবে। তারা প্রশ্নটা এখান থেকে শুরু করতে পারে। তোমাদের পাঠের নাম আকৃতি দিয়ে যাইছে না, নমুনা প্রশ্ন 2 একটা দেওয়া হয়েছে। এবং এখানে নমুনা প্রশ্ন 1, 2, 3 করে দেওয়া আছে। এখন এখানে দেখো, আমরা আমাদের গড়, বিদ্যালয় ও আশেপাশের অনেক বস্তু দেখতে পাই। আমরা যদি একটু ভাবি তাহলে আমরা সেগুলো কোনটা কোন আকৃতির, কোনটির সাথে কোনটির মিল আছে এবং এদের বৈশিষ্ট্য কী তা জানতে পারবো। একক কাজ, কোন কোন বস্তুতে সমকোণ দেখতে পাওয়া যায় সেগুলোর নামের তালিকা তৈরি করো। দেখা যায় পড়ার টেবিল, খাতার কোণা, পড়ার বই, বক্স, জ্যামিতি বক্স, ঘরের কোণা, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড ইত্যাদি। এই সব জায়গায় কি প্রত্যেকটা কোণাতে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি কোণ আছে। দলীয় কাজ কি? তুমি এবং তোমার সহপাঠী বন্ধুরা সমকোণী আকৃতির যেসব বস্তুর নাম লিখেছ তার মধ্য থেকে 2টি অথবা 3টি জিনিসের চিত্র আঁকো এবং বিভিন্ন কোণ চিহ্নিত করে তাদের সমষ্টি নির্ণয় করো। যেমন আমি রাখলাম এটা পড়ার টেবিলের উপরটা এরকম না? এখানে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমরা আঁকবা, একে রং করবা, সুন্দর করবা। এই কোণে এক রং দিবা, এই কোণে এক রং দিবা, এই কোণে এক রং দিবা। 90 ডিগ্রি চিহ্ন এরকম, এই যে এরকম পড়েছে। তো সমকোণ চিহ্নিত করলাম। 4 কোণের যোগফল কত হবে? এইটাও 90, এইটাও 90, এইটাও 90, এইটাও 90। তাহলে যোগ করলে কত হবে? 360 ডিগ্রি। সহজ। 2 নম্বর আকৃতি, যেমন আমি কাগজের তৈরি বক্স আমরা যেমন কার্টুনগুলি পাই না, কার্টুনগুলি সব বিস্কুটের কার্টুন, পরে আমাদের বিস্কুট কিনে আনি, প্রত্যেকটাই তো এরকম আকৃতি, তাই না? এইরকম আকৃতির না? এটা তোমরা সবসময় দেখে থাকো। কাগজের বক্সের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? প্রত্যেকটা কোণে কত ডিগ্রি আছে তোমরা এখন খুললে দেখো, সবটির মাঝে কি আছে এগুলি আঁকবা। আঁকিয়া এই প্রত্যেকটা কোণ দেখাইবা 90 ডিগ্রি। বুঝতে পারছো? একেবারে সোজা। এখান থেকে শুরু করতে পারে তাদের প্রশ্ন, খেয়াল করব। এগুলো আমাদের একক কাজ 1, দলীয় কাজ 1। এখন আসো আমাদের অনেকগুলি প্রশ্ন এখানে আছে। এরপরে দেখো তোমাদের, দেখো নমুনা 2। তুমি যে আকৃতিটি অঙ্কন করেছ, আকৃতিটির ক্ষেত্রফল বা আয়তন বা কোন আকৃতিতে কয়টি তল আছে তা নির্ণয় করো। আকৃতি 1 তল আছে কয়টা? একটা। তোমার বইয়ের মাঝে তল কয়টা আছে? 6টা। এই তোমার বইয়ের মাঝে এই যে তল, এটা একটা তল। টেবিলের তল কয়টা আছে? একটা। টেবিলের উপরে একটা তলই মাত্র, তাই না? এবং তল আকৃতি 1-এর মধ্যে কি তল আছে? একটা। এটি দেখতে আয়তক্ষেত্র। 4 কোণে 4টি কোণ আছে, প্রত্যেক কোণের মান 90 ডিগ্রি। এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আকৃতি 2, ওই যে বক্স, যেটা কার্টুনের বক্স, এর তল আছে কয়টা? তোমার বইয়ে তল আছে কয়টা দেখো। এই পাশে একটা তল,
এই পাশে আর একটা তল, এরপরে এই যে এইখানে একটা তল, এই যে এটা তল, আবার এইখানে একটা তল, এই যে একটা তল, আবার এইখানে একটা তল, এই যে এইভাবে এদিকে একটা তল, এই যে আবার এদিকে একটা তল, এই যে কয়টা তল আছে? 6টা তল আছে। কয়টা তল আছে? এই যে এখানে একটা তল, এই যে এখানে একটা তল, এই যে মোট কয়টা তল আছে তোমার বইয়ে? খুঁজে দেখো তোমার বইয়ে তল আছে কয়টা? 6টা। বুঝতে পারছো? তো তল আছে কয়টা? 6টা। কার্টুন লইয়াও দেখতে পারো, কার্টুন লইয়াও দেখতে পারো। তল আছে কয়টা? 6টা। এটি একটি আয়তাকার ঘনবস্তু, এর ক্ষেত্রফলের সূত্র 2 ab + bc + c, এটা তোমাদের বইয়ে আছে। বর্গ একক। এর দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c। পরে দেখো দলগত কাজ। আকৃতি 1-এর মতো তোমার বিদ্যালয়ের যে কয়টি আকৃতি মিলে সেগুলোর মধ্যে একটির দৈর্ঘ্য প্রস্থ মেপে ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝতে পারছো? আকৃতি 2 একইভাবে করতে হবে। আকৃতি 1-এর সাথে মিলে যেমন বস্তুগুলো হলো শ্রেণীকক্ষের দরজা, জানালা, ব্ল্যাকবোর্ড, টেবিল, ডেস্ক, বেঞ্চ, এগুলি মিলে, তাই না? এগুলি মিলে না? এখন আমরা কইছি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, আমরা করব। এরপরে আসো, দেখুন, খেয়াল করো, আমি শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেমন দরজার দৈর্ঘ্য বা উচ্চতা 150 সেন্টিমিটার, প্রস্থ 100 সেন্টিমিটার। দরজার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 1.03 বর্গ সেন্টিমিটার। আকৃতি 2, এর সাথে মিল আছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। আমি একটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করি। একটির দিলে সুন্দর হবে, তাই না? একটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মাপলাম, a সমান 10 মিটার, প্রস্থ b সমান 8 মিটার, উচ্চতা c সমান 3 মিটার। আমার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত হবে? আমার শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ab + bc + c বর্গ একক। 2 তো 2, এর মান কত? 10, বির মান কত? 8, প্লাস বির মান কত? 8, গুণ দিবা, সির মান কত? 3, প্লাস সির মান কত? 3, এর মান কত? 10, 2, 8 10 কত? 80, 3 8 কত? 24, 3 10 কত? 30, যোগ করলে কত হবে? 134, 2 দ্বারা গুণ করলে কত হবে? 268 বর্গ মিটার। খুব সহজ, দেখছো? খুব সহজ না? এঁকে দিতে সোজা, আশা করি পারবা। এরপরে আসুন নমুনা 3, এটি তোমাদের শেষ আজকে। আশা করি এখান থেকে 100% কমন পড়ে যাইতে পারে। তোমাদের পড়াটা শুরু করবো এখান থেকেই। আমার যা ধারণা এখান থেকেই শুরু করব। নমুনা 3, তোমার ও তোমার সহপাঠীর কাছ থেকে একটি করে মোট 3টি কলম নাও। একক কাজ কী কী করবা দেখো। এই 3টি কলম দিয়ে বা সমান সমান 3টি বাহু দিয়ে তোমরা সমবাহু ত্রিভুজ, দ্বিপদী কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ তৈরি করে চিহ্নিত করো এবং বৈশিষ্ট্যগুলো লেখো। বুঝতে পারছো? তাই আমি 3টা কলম পাশাপাশি বইলাম। তো একটা কলম, 2টা কলম, 3টা কলম তো সমান, তাহলে নাম হবে সমবাহু ত্রিভুজ। ABC সমবাহু ত্রিভুজ, অক্ষর দিলাম ABC। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। বৈশিষ্ট্য: প্রত্যেক কোণ 60 ডিগ্রি। 3 বাহু সমান হলে 1 নম্বর কোণ 60 ডিগ্রি, 2 নম্বর কোণ 60 ডিগ্রি, 3 নম্বর কোণও 60 ডিগ্রি। 3 কোণের সমষ্টি কত হবে? 60 60 60, যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। কোণ তিনটি হলো, কোণ তিনটির নাম আমরা লিখব। কোণ তিনটি
এখন এই যে এই কোণ 1 নম্বর কোণ বি, খেয়াল করো এটা কিন্তু পারতো না। 1 নম্বর কোণ বি এ সি, সি এ বি। আবার বলি 1 নম্বর কোণ, কোণের অক্ষর মাঝে বি এ সি অথবা সি এ বি লেখা আছে, বি এ সি অথবা সি এ বি। 2 নম্বর কোণ এ বি সি অথবা সি বি এ লেখা আছে, এ বি সি অথবা সি এ বি। 3 নম্বর কোণ এ সি বি অথবা বি সি এ, কোণের অক্ষর মাঝে থাকা লাগে, এ সি বি বা বি এ বি সি এ। এবার আবার কাঠি দিয়ে যদি আর এইভাবে রাখি তাহলে বিপরীত কোণ উৎপন্ন হবে। ওই যে আর এইভাবে রাখছি, ক্রস চিহ্ন আর কি, আর রাখলে ওই যে 1 নম্বর কোণ হবে এই 2 নম্বর কোণের বিপরীত কোণ, এই কোণটা হবে এই কোণের বিপরীত কোণ, এই কোণের বিপরীত এটা বিপরীত কোণ আবার সমান হয়, মনে রাখবা। এই কোণ এই কোণের বিপরীত, 1 নম্বর কোণ 2 নম্বর কোণের বিপরীত লিখছি। কোণ এ ও বি এর বিপরীত কোণ বি ও সি, আবার এ ও সি এর বিপরীত কোণ বি ও ডি। আমি এটা দেখাই দিই, এ ও বি বিপরীত কোণ বি ডি সি ও ডি। আবার বলি এ ও বি 2 নম্বর সি ও ডি, বুঝতে পারছো? সি ও ডি। ওই দেখো এ ও বি কোণের বিপরীত কোণ হলো সি সি ও ডি। এটা আগে লেখা ভুল হয়েছিল, বুঝছো? খেয়াল করে নেই। এ ও সি কোণের বিপরীত কোণ যেটা এই কোণে এ ও সি বি ও ডি, বুঝতে পারছো? লেখা আছে, খুব সহজ, কঠিন না। এরপরে দেখো এইটাই শেষ তোমাদের দলীয় কাজ 3, একক কাজ গেল, এখন দলীয় কাজ 3। দেখো কলম বা কাঠি 3টি এমনভাবে বসাও যেন অন্তস্থ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ গঠিত হয়। তাহলে এটা তোমার জানা থাকতে হবে, তারা তো বলে দেয় শেষ, কিন্তু তোমাকে জানা থাকতে হবে। কাঠি 3টা আমি প্রথমে এ বি কলম আর সিটি কলম সমান্তরালে বসাইছি, আর পিকিউ কলম কী করছি পাশাপাশি এইভাবে রাখছি। রাখার পরে অনেকগুলি কোণ উৎপন্ন হয়েছে, চিত্রের ন্যায় আমি স্থাপন করছি। করলে একান্তর কোণ কোনটা দেখাই দিই। এইটার একান্তর কোণ হইলো এই যে এটা, আবার এইটার একান্তর কোণ হইলো এ এম এন, এ এম এন এই কোণ এম এন ডি, বুঝতে পারছো? এম এন ডি, বুঝতে লেখা আছে এ এম এন, একান্তর কোণ হলো এম এন ডি। একান্তর কোণ পরস্পর সমান হয়, মনে রাখবা, একান্তর কোণ পরস্পর সমান হয়, বুঝতে পারছো? অনুরূপ কোণ এই 1 নম্বর কোণের অনুরূপ কোণ হলো এই যে, এই 1 নম্বর কোণ অনুরূপ কোণ হলো এই যে এটা, এই কোণের অনুরূপ কোণ হইল এই যে এটা, এই কোণের অনুরূপ কোণ হইল এই যে এটা, আর এই কোণের অনুরূপ কোণ হইল এই যে এটা। আমি লিখে দিচ্ছি, ওটা লেখা আছে এ এম পি এর অনুরূপ কোণ সি এন এম, এ এম পি দেখো এ এম পি অনুরূপ কোণ সি এন এম, বুঝতে পারছো? এসব লেখা আছে এ এম এন, এ এম এন এই কোণের অনুরূপ কোণ হলো যে এটা সি
কিউ লেখা আছে সি এন কিউ। পরে পি এম বি, পি এম বি এই যে কোন এগুলোর উপর হলো যেটা এম এন ডি লেখা আছে অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ। এগুলো কিন্তু বাইরে গেছে এখন, বাইরে গেছে না, এইটাও বাইরে পড়ছে, এইটাও বাইরে পড়ছে, অন্তস্থ ভিতরে আর কি। এই কোণটা আছে, এই কোণটা আছে, এই কোণটা আছে, এই কোণটা আছে, লেখা আছে যে কোণ। অন্তস্থ কোণ দুটির সমষ্টি আবার 180 ডিগ্রি। এ এম এন এই কোণ, পরে সি এন এম এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে আবার 180 ডিগ্রি হয়। এই দুইটা কোণ যোগ করলে আবার 180 ডিগ্রি হয়। এই দুইটা কোণ যোগ করলে আবার 180 ডিগ্রি হয়। এই দুইটা কোণ যোগ করলে আবার 180 ডিগ্রি হয়। এইটা আর এটা যোগ করলে আবার 180 ডিগ্রি হয়। এইটা আর এটা যোগ করলে 180 ডিগ্রি হয়। 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 খুব মজার ব্যাপার, সকল ক্ষেত্রেই 180 ডিগ্রি কোণ হয়। খুব মজার ব্যাপার, বুঝছো না? এরপরে আর কিভাবে বসাইতে পারি তারা তো বলে দে খালাস। 3টা কলম আমরা এইভাবে রাখতে পারি না? একটা এইভাবে, একটা এইভাবে, আর একটা এইভাবে। 3টা কলম আমরা এইভাবে রাখতে পারি না? রাখলে এই তারা বলে দেব যে বহিস্থ কোণ অন্তস্থ কোণের মধ্যে সম্পর্ক তৈরি করো। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। অন্তস্থ কোণ হইল এটা 1 2 3, এইটা বহিস্থ কোণ, এইটাও বহিস্থ কোণ, এইটাও বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ। বহিস্থ মানে বাইরে আর কি, ভিতরে এটা অন্তস্থ কোণ আর বাইরে এটা বহিস্থ কোণ। এটা বুঝতে পারছো না? এখন তো বহিস্থ কোণ কি আছে আমরা দেখাইলাম তখন। এখন আমরা বলি বহিস্থ কোণ কয়টা আছে দেখো। এ এন এম এই একটা কোণ, এটাও তো বহিস্থ কোণ। এই যে পি এম এন এন এই কোণটা বহিস্থ কোণ। সি এন এক্স এই যে এই কোণটা, এটাও বহিস্থ কোণ। এই যে এটা এন এক্স কিউ এটাও বহিস্থ কোণ। বি এক্স এম এইটা বহিস্থ কোণ। ডি এম এক্স এটাও বহিস্থ কোণ। বুঝতে পারছো না? বহিস্থ কোণের অভাব নাই। অন্তস্থ কোণ ছিলাম, বহিস্থ কোণ ছিলাম। অন্তস্থ কোণ কয়টা আছে এখানে? 1 2 3 এগুলো আছে। এম এন এক্স 2 নম্বর, এন এম এক্স 3 নম্বর, এন এক্স এম অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি? ও দেখো আমি ওই অংশটুকু আনছি, এই অংশটুকু এন এম এক্স কিউ, এই অংশটুকু আমি চিত্র আউট ওই থেকে আনছি, দেখছো? সবটা আনাতে বুঝতো না। অন্তস্থ কোণ কয়টা আছে? 3টা। আর বহিস্থ কোণ আছে একটা। 4 নম্বরটার বহিস্থ কোণ। 4 নম্বর কোণ হবে 1 নম্বর 2 নম্বর কোণের যোগফলের সমান। নাম্বারটা দিই। 4 নম্বর কোণ হবে এন এম 2 নম্বর, এটা 1 নম্বর। 4 নম্বর বহিস্থ কোণ হবে 1 নম্বর 2 নম্বর কোণের যোগফলের সমান হবে। বহিস্থ কোণ যেটা এন এক্স কিউ 4 নম্বর কোণ। 2 নম্বর কোণ এন এম এক্স, এন এম এক্স। বুঝতে পারছো? 1 নম্বর কোণ এম এন এক্স। অর্থাৎ এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুই কোণের যোগফল 120 ডিগ্রি হবে। এটা যদি 50 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। 50 আর 70 যোগ করলে কত হয়? 120। এই কোণটা হবে 120 ডিগ্রি। বহিস্থ কোণ হবে বিপরীত অন্তস্থ দুই কোণের এই লগের এটা বাদ আছে, ক্রস দেওয়া আছে, দেখো লগের এটা বাদ, ক্রস দেওয়া হয়েছে। লগেরটা সন্নিহিত কোণ, এটা বাদ যাইব।
এই 4 নম্বরের বিপরীত কোণ হলো 1 আর 2। অনেক সোজা, আশা করি এখান থেকে কমন পড়ব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চর্চা করো, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ।